হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্যাণী আর আপনারা সবাই দেখছেন কল্যাণী লাইফস্টাইল ব্লগ। এখানের মধ্যে এখন আমি নাস্তা বেড়ে দিয়েছি তুফানের বাবাকে। আজকে আমাদের নাস্তাতে এসছে ইডলি আর বাটুরা এসছে, ছোলা বাটুরা আর ওই কী বলে এটাকে, এই জিলাপিটা। তো চলুন, ওখানে বাবাদের সবার খাওয়া হয়ে গেল। এখানে এখন তুফানের বাবা খেতে বসছে। তুফানকে সকাল সকাল উঠে খাইয়ে দিয়েছি, ওদিকে আমার বিছানা টিছানা গুটানো হয়ে গেছে। এখন আমিও বসে যাবো খেতে। আমিও নিয়ে নিছি প্লেটের মধ্যে একটু ইডলি, একটু বাটুরা আর একটুখানি এই জিলাপি, সব একটু একটু নিয়ে খেয়ে নিই। তারপরে যাবো ওদিকে রান্নার দিকে, দেখবো কী কী আছে, কী করার আছে। সো গাইস, দেখতে থাকুন আমার সাথে আমার ব্লগটা। এখন এদিকে আমাদের বসানো হয়েছে বাঁধাকপি আলু তরকারি হচ্ছে। এই যে দেখো, আমি হয়ে যাক, এটাও হয়ে এসছে, শুধু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি পরে এটাকে নামিয়ে দিব। সো আমাদের খাওয়ার জন্য এখন ভাতগুলো বাড়লাম, আর রান্নার সময় আর করতে পারিনি ভিডিও আর কি। সো যাই হোক, এখানে এখন দুজনের ভাত আমি বেড়ে রেখে দিয়েছি। এখানে সব তরকারিগুলো আছে, তরকারিগুলো একটা একটা করে আমি গরম করে নিয়েছি। আজকে একটা এই যে ঝোলের মতন একটা তরকারি হয়েছিল, আর একটা বাঁধাকপি হয়েছে, ডাল হয়েছে, আর ওই ঝিঙ্গা আলু পোস্ত হয়েছে। তো যাই হোক, এখানে একটা একটা করে আমি এখন গরম করে নিই, সব ঠান্ডা হয়ে গেছে, অনেক আগেই হয়ে গেছিলো তরকারিগুলো। তুফানকে খাইয়ে দিচ্ছি, তুফান এখন ঘুমিয়ে আছে, যেন একটু আস্তে আস্তে কথা বলছি। বাঁধাকপির তরকারিটা না আর গরম করিনি, কারণ এই যে এখানে বাঁধাকপিটা হয়ে আছে, এটা কারণ গরম ভাতের উপরে রেখেছিল তো মা, তাই এটা গরম হয়ে আছে এখন। এদিকে আমি সব তরকারিগুলোকে না এক এক করে গরম করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে কোন তারিখ? আজকে হলো 22 জানুয়ারি। আজকের দিনটার আমাদের সবার অনেক দিন ধরে অপেক্ষা ছিল, বলো তাই না? আজকে রাম ঠাকুরের অযোধ্যাতে রাম ঠাকুরের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা যে হচ্ছে। বিকালের হয়েছে 4টা, আমি এখানে গেছি দুধ বসিয়ে, কারণ কি কফি খাওয়া হবে। কফির আগে ডাব্বা আসতো আমাদের, এখন ডাব্বা আসে না, মানে পড়ে পড়ে নষ্ট হয়ে যায় আর কি, বেশি খাওয়া হয়নি বলে। তো ছোট ছোট পাউচ এসে রাখা হয়, তো একটা পাউচ আছে। তুফানের বাবা আমাকে বললো এখন কফিটা একটু পানি দাও আমাকে মাকে কফিটা বানাই। ওদিকে আবার আজকে 22 জানুয়ারি, আর এদিকে আমাদের মানে সব স্টেটে যে যার নিজের মতন করে রাম ঠাকুরের পুজো করছে, মানাচ্ছে আজকের দিনটাকে আর কি। সো আমাদের এখানেও যেখানে গণেশ পুজোটা হয়, আপনাদেরকে দেখিয়েছিলাম গণেশ পুজোর সময়, সেখানেই আমাদের এখানেও রাম ঠাকুরের ফটো নিয়ে এসে পুজো হচ্ছে। সো যাব একটু পরে, আলপনা দিতে ডেকেছিল, তো দেখি একটু পরে যাব, 4টা সাড়ে 4টার দিকে ডেকেছে আর কি। এগুলো বানিয়ে নিই, তুফানকে খাইয়ে দিয়ে বেরোবো। আরও এক দুটো বউয়ের আসার কথা ওখানে। সো যাই হোক, ওখানে দিয়ে দেওয়ার পরে ওখানেও আজকে প্রদীপ জ্বালানো হবে অনেকগুলো। তারপরে ঘরে তো আজকে প্রদীপ জ্বালাতেই হবে, তাই না? সবাইকে বলেছে প্রদীপ জ্বালাতে। আজকে দিনটাও অনেকই খুশির দিন। কফিটা আমি বানিয়ে নিয়েছি, এদিকে দেখুন রেডি হয়ে গেছে। একটা কাপে বানিয়েছি, আরেকটা কাপে এখন বানিয়ে নেবো। দিয়ে চলো এখন দিয়ে আসি আগে। এই যে এদিকে তুফানের বাবা এখন রেডি হচ্ছে, আর তুফু এদিকে কি করছে? তুফু এদিকে দাঁড়িয়ে আছে, ওই যে ফোন চলে এসেছে। আমিও রেডি হয়ে গেছি। এখন আগে ঘরের প্রদীপগুলো মা রেডি করে দিয়েছে, মাও এখানে রেডি হয়ে আছে। তুফানকে আমি রেডি করে দিয়েছিলাম, ওর অরেঞ্জটা ঘরে যেহেতু পড়েছিল, আর ওটা বাইরে পড়ালাম না ওকে, তো ওকে একটা ফ্রেশ পরিয়ে দিয়েছি। এখন এখানে প্রদীপগুলো রেডি আছে, আমি ওগুলোকে আগে জ্বলিয়ে নিই। এই যে এখানে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। জ্বালাবার সময় না আর পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আর কি ভিডিও করতে পারলাম না। সো যাই হোক, এখানে 5টা ঘিয়ের প্রদীপ আমার জ্বালানো হয়ে গেছে ঠাকুরের কাছে। এই যে আমি তুফানকে এদিকে নিয়ে নিয়েছি, আমরা যাওয়ার ইয়েতে আছি, কিন্তু ওখানে এখনও পুরোহিত আসেনি। এক দুজনের সাথে কথা হলো আর কি, আমাদের সামনেই তো ওই সামনে যাদের ফ্ল্যাটটা আছে আর কি, ওদের সাথে কথা হলো, এখনও পুরোহিত আসেনি। দেখি যখন আসবে তখন বেরোবো ভাবছি। রেডি হয়ে আমরা বসে গেছি এখন। এই যে এক সাইডে শাল নিয়ে নিলাম আমি ঢাকার জন্য। চলুন এখন বেরোচ্ছি আমি। আমার ফোনটা শুনেছি, এত কিছু নেওয়ার নেই। এদিকে কল করছে তুফান বাবা, মা আরও সব রেডি হয়ে বসে গেছে। চল, আবার বাইরে প্রদীপ দিয়েছেন, দিকে সাইডের বাড়িরও সবাই দিয়েছে। ওখানে গান বাজছে না এত, এই যে মা নিয়ে নিচ্ছেন কিছু প্রদীপ ওখানে জ্বালাবার জন্য মন্দিরে।
তখন যে দেখেছিলাম না বন্ধুরা, তুফান বাবা রেডি হয়ে বেরোচ্ছিল, কারণ কিছু ওদের নেওয়ার ছিল হয়তো মন্দিরের জন্য, মানে যেখানে পুজো হচ্ছে আর কি, সেখানের জন্য প্রদীপ কয়েকটা নেওয়ার ছিল। সো যাই হোক, আমরা নিচে নামলাম। এদিকে দেখুন তুফানের বাবাও এসছে, আর সাথে দেখুন গাড়িতে ঝান্ডা লাগিয়ে এসছে। 6টা হয়ে গেছে, 6টার সময় পুরোহিতের আসার কথা ছিল। তো যাই হোক, এখানে গান বাজছে, কিন্তু আবার কপিরাইট না আসে। আমরা বেরিয়ে গেছি, তুফানের বাবা আবার গেল জ্যাকেট পরতে, দিয়েও আসছে। জানো তো বন্ধুরা, আমার কি মনে হয়, বাচ্চারা যতদিন ছোট থাকে না ততদিন না সবটা আর হয়ে ওঠে না। দেখুন আজকে যেমন আমার আলপনা দিতে আসার কথা ছিল, কিন্তু হয়ে উঠলো না। রঙ্গোলি দেওয়ার ছিল, আলপনা দেওয়ার ছিল। সো যাই হোক, আরও কয়েকটা বউ ছিল, তারা মিলে দিয়ে দিচ্ছে। খুবই সুন্দর দিচ্ছিল আলপনাটাও, রঙ্গোলিটাও। এখন আমি বসেছি প্রদীপ জ্বালাতে, মায়ের প্রদীপ জ্বালানো হয়ে গেল। আর আগের দিকে আপনারা দেখতে পারবেন কি সুন্দর ধনুষটা আঁকা হয়েছে, ওটা রঙ্গোলি দিয়ে এঁকেছে। ওরই মধ্যে আবার দেখুন প্রদীপও দেওয়া আছে। একসাথে অনেকগুলো প্রদীপ জ্বললে দেখতে খুব সুন্দর লাগে, বলুন? এখানেও দেখুন ঠিক ওরকমই লাগছে, অনেক সুন্দর লাগছে। আর এদিকে যে এই প্রদীপগুলো দেখছেন, এগুলো এখানে আনা হয়েছে, মানে মানুষরা এসে, মানে লোকেজনরা এসে আর কি, যে জ্বালাতে চাইবে আর কি, সে তারা জ্বালাতে পারে এখান থেকে নিয়েও। সো ওখান থেকে নিয়ে আমি 1-2টো জ্বালিয়েছি। আর তারপরে আমাদের যেগুলো আনা হয়েছিল সেগুলো আমি আর মা মিলে মিশে জ্বালিয়ে নিয়েছি আর কি। এখানে দেখুন কয়েকজনের প্রদীপ জ্বালানো হয়ে গেছে, তারা সাইডে আবার দাঁড়িয়ে আছে, আবার অনেকজন এখনও এসে যাচ্ছে, এসে জ্বালাচ্ছে। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. I will hold on tight and I will make it right. ওদিকে তো আপনারা দেখলেন পুজো হয়ে গেছিলো, আর তারপর আমরা সবাই প্রদীপ জ্বালাচ্ছিলাম। তো যাই হোক, ওটা হয়ে গেল। আর এদিকে দেখুন ভোগ বসানো হয়েছে, তো রাত্রের জন্য ভোগেরও আয়োজন করা হয়েছে আজকে। তারপরে এই দিকে ডুগুর ঠাম্মি, ডুগুর বাবা দেখুন বসে আছে। সবার ডুগুকে আর ডুগুর বাবা দুজনে মাথায় ব্যান্ড লাগিয়েছে। আমাদের প্রদীপ জ্বালানো হয়ে গেল। ওখানে কিছু প্রদীপেরও ব্যবস্থা করেছিল, মানে আগের থেকে, মানে এখানে এনে রাখা হয়েছিল আর কি প্রদীপ। সো সেগুলো একটু জ্বালালাম। এদিকে তুফানের এখন কান্না শুরু হয়ে গেছে। ওর বাবা ওকে, ওটা উপর থেকে পড়েছিল, খুলে গেছে। তারপরে আবার ওর বাবা টুকুর ভিতরে পড়াতে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে, সেটাতে ভয় খেয়ে মনে হয় ও কাঁদছে। সো যাই হোক, এদিকে আমাদের প্রদীপ জ্বালানো হয়ে গেছিলো। মা যেগুলো এনেছিল ওগুলো আমি 1-2টো জ্বালাম, ভিতরে গিয়ে একটা দিয়ে আসলাম, বাইরেও মা কয়েকটা দিল। তুফানের বাবাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমরা এই রিবনটা কোথার থেকে নিলে, কে দিল? তাই বলতে বলতে আমাদের হাতেও এসে রিবন দিয়ে গেল। তো যাই হোক, আমি মাকে বেঁধে দিলাম, দিয়ে আমিও এখন একটু পরে নিচ্ছি। হয়ে গেল। এদিকে আমরা প্রদীপ জ্বালিয়ে চলে এসেছিলাম, আরও অনেকজন এসেছিলো ওখানে প্রদীপ জ্বালাতে। আমাদের এখানে সব ফ্ল্যাটেরই সবাই না গো, আমাদের এখানে আশেপাশে যত ফ্ল্যাটের সবাই আছে ওরাই সবাই মিলে করেছিল। ভিড় হয়ে যাচ্ছিলো, আর সাইডে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছে। এখন দেখি কি করা হয়, যাওয়া হয় কি না। সো যাই হোক, ওখানে হবে এখন খিচুড়ি আর কি খিচুড়ি আর ডালমা আর চাটনি, এই 3টে ভোগ আয়োজন করা হয়েছে। সো সাইডেই আমি আপনাদেরকে দেখিয়ে থাকবো, সাইডেই রান্না হচ্ছিল। সো দেখি, এখন চলে আসলাম, কারণ বাইরে না প্রচুর ঠান্ডা, আর তুফানকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না। তো যাই হোক, একটুখানি ছিলাম, ভালো লাগছিল ওখানে। তারপরে আমাদেরকে না, এই যে এখানে রিবনটা খুলে রেখেছি, এই যে রিবন দিচ্ছিল। কালকে তুফানে বাবারাই গিয়ে মনে হয় নিয়ে এসছে না গো, সব গিয়ে আগের দিন না 1-2 দিন আগে কালেকশন হলো, দিয়ে সব জোগাড় টোগাড় হলো। ঠাকুরের পুজো হয়ে গেছিলো, যতক্ষণ আমরা ওখানে পৌঁছেছিলাম ততক্ষণ ঠাকুরের পুজো হয়ে গেছিলো। তো আর প্রদীপটা জ্বালানো হচ্ছিলো খালি, তো গিয়ে আগে আমরা প্রণাম করে প্রদীপটা জ্বালিয়ে দিলাম, দিয়ে সবাই এটা দিচ্ছিল। তো এটা আমিও নিয়ে তুফানকেও বেঁধেছিলাম, ওর বাবা তুফানকে বেঁধে দিয়েছিল, দিয়ে আমরাও সবাই একটু পরে দিলাম, পরে ফটো খিচিয়ে নিলাম। যাই হোক, এখন আমি যাব একটু 1-2টো শর্টস বানাবো। শর্টস বানাবার পরে ছেড়ে নেবো আমি, দিয়ে দেখি রাত্রেবেলায় ভোগ খেতে যাই না, ওর বাবা নিয়ে আসে কি করে আমি দেখছি। আর কিন্তু ঘরে আলু চচ্চড়ি করা হয়ে গেছে, যদি লেট হয় বলে বাই চান্স আর কি, কারণ তুফানের বাবার নাইট শিফট আছে আজকে, সেই জন্য যদি লেট হয় তো আবার ঘর থেকে খেয়ে বেরোতে হবে বলে আমরা ঘরের মধ্যে বানিয়ে নিচ্ছি আর কি। তো চলুন দেখি কি করা হয়। আমি আগে জলদি শাড়ি টাড়ি ছেড়ে যাই, তুফানের আবার ঘুম পেয়েছে, কিন্তু ঘুমাচ্ছে না। ওর আবার রুটিটা করে নিব, দিয়ে যদি হয় তোকে খাইয়ে দেবো জলদি। ওই যে ভোগ একটা থালা নিয়ে এসছে, আমরা আর কেউ গেলাম না এত ঠান্ডাতে। এখন আমাকে বানিয়ে নিলাম রুটি। আর এদিকে দেখুন এখানে খিচুড়িটা কীরকম হয়, ভুনা খিচুড়ি বলে না এটাকে? এটা ভুনা খিচুড়ি কি মা? এটা ভুনা খিচুড়ি, ওর মধ্যে একটুখানি ডালমা মতন দিয়েছে। এখন আমি টেস্ট করবো, আমাকে ভোগ আবার খুব ভালো লাগে খেতে।
এই যে আলু চচ্চড়ি হয়েছিল, আলু চচ্চড়ি আর রুটি নিলাম। এখানে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে এটাও একটু একটু করে খেয়ে নিয়েছি। ওদিকে আমাদের ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি শুয়া জোগাড় করেছি, বিছনা টিছনা না প্রচুর পরিমাণে খারাপ হয়েছিল। তো যাই হোক সব গুটিয়ে টুটিয়ে নিয়েছিলাম, দিয়ে আবার এখানে ও কী করলো না বালিশগুলো এখান থেকে ওখান এখান থেকে এখান সব কিছু নিয়ে ছড়ালো। সো যাই হোক এমনি সব গুটানো আছে। আর এদিকে তুফানেরকেও খাইয়ে দিয়েছিলাম, আমার খাবার আগে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি খেয়ে নিলাম। দিয়ে ওখানে দাদুর সাথে তুফান ঘুমিয়ে পড়েছিল, দিয়ে এখানে এসে যেই শুয়ালাম আবার উঠে পড়লো। তো উঠে পড়ে দেখুন টিভি দেখছে এখন বসে বসে। যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। ঘরে 5টা প্রদীপ জ্বালিয়েছিলাম। সো দিনটা খুবই ভালো কাটলো। আজকে লাইভ দেখছিলাম আমি আমাদের প্রধানমন্ত্রীর। সো যাই হোক ভালো লাগছিল, ইউটিউবেও দিচ্ছিল লাইভটা এক একটা চ্যানেল থেকে আর কি। আমি দেখছিলাম ওটাই, আমি তো আর মানে টিভিতে তো আর নিউজ চ্যানেল চালিয়ে দেখি না। তো যাই হোক ইউটিউবেই দেখছিলাম আমি, লাইভ চলছিল 2টো চ্যানেলে দেখছিলাম, আমাকে ভালো লাগছিল ওটাও দেখতে। আজকের দিনটা এমনি করেই কাটলো। সকাল সকাল আমি অবশ্য লাইভটা দেখছিলাম, সকাল থেকেই দেখাচ্ছিল লাইভটা যখন থেকে প্রধানমন্ত্রী বসেছিলেন পুজোতে ভূমি। সো যাই হোক গাইজ আজকের আমাদের দিনটা খুবই ভালো কাটলো। আর আপনাদের আজকের দিনটা কীরকম কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। হোপফুলি আপনাদেরকে আমার এই ব্লগটা পছন্দ হয়ে থাকবে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক বাটনটায় ক্লিক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আবার একদিন একটা নতুন ব্লগের সাথে। গাইজ মনে আছে আমার ব্লগ আসে মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, ঠিক দুপুর 2টোয়। টাটা।